হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ছোট একটি ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে, কারণ আজকে যা যা রান্না করেছিলাম সবই আমার হাজব্যান্ডের পছন্দের রান্না। তো ভাবলাম যে কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি, কেমন হয়েছে আপনারাও সেই মতামতটা জানাবেন। তো চলুন কি কি রান্না করেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনারা বলুন তো, আপনারা কে কে নারকেলের নাড়ু পছন্দ করেন? আমার কিন্তু আমাদের বাসায় খুবই পছন্দের, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই নারকেলের নাড়ুটা। তো নারকেলের নাড়ুর প্রসেসটা আমি সম্পূর্ণ এখানে দেখাবো। আর অবশ্যই কিন্তু জানাবেন যে কীরকম হয়েছে, আর যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি যেইভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আর ভুল হলে সেটা আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন। আর আমি রান্না করেছিলাম সবজি, আর সাথে রান্না করেছিলাম আমার পছন্দের শুটকির তরকারি। তো চলুন দেখে নেই কীভাবে করেছিলাম। তো আমি প্রথমে এখানে আমাদের বাসায় ধনিয়া পাতাটা খুব বেশি পরিমাণ খাওয়া হয়, তো এই ধনিয়া পাতাটা কেটে রেখে দিলাম, কারণ ফ্রিজে রাখতে হলে অবশ্যই কেটে রেখে দিতে হবে, ক্লিন করা যাবে না, কারণ পচে যাবে। তাই আমি এইভাবে কুচি করে রেখে দিলাম, যখন রান্না করব জাস্ট অল্প করে বের করে ধুয়ে তরকারিতে দিয়ে দিব। আর এই দিকে আমি স্পেশাল যেটা রেসিপি সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি, সেটা হচ্ছে নারকেলের নাড়ু। তো এই নাড়ুটা বানানো একটু কঠিন, কারণ আমার কাছে এই নারকেল কোরানোটা অনেক পেইনফুল মনে হয়। আমি 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপর আমার হাতের বেশ কয়েক জায়গায় একদম ব্যথা হয়ে গেছে, 2-1 জায়গায় কেটে গেছে। তো আমি সবগুলো নারকেল এইভাবে কুড়িয়ে নিয়ে তো দুপুরে রান্নায় চলে আসলাম। তো বাজারে গিয়েছিলাম সবজি কিনতে। এই মূলাটা দেখে আমার খুব ভালো লাগলো, প্রায় 1.5 কেজি ওজন ছিল। দেখে মনে হলো যে নিয়ে যাই, সবজির সাথে নতুন কিছু ট্রাই করা যাবে। তো মূলাটা নিয়ে আসার পরে আমি ভাবছিলাম যে আসলে এটা কিভাবে রান্না করব, কিভাবে রান্না করলে ভালো হবে। তো ভাবলাম যে এটি আমি ভাজি বানাবো। তো কেটে নিয়ে আমি ভাজির শেপ আকারে কেটে নিয়েছি, আর এখানে সবজি দেখতে পাচ্ছেন, সবজিতেও অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে শুটকির তরকারি আর সবজি কুমড়ো বড়ি দিয়ে, আর এই মূলার ভাজিটা। আর লাস্টে বিকালবেলা আমি রান্না করব নারকেলের নাড়ু। তো এই সবজিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো ও সবজিটা সবসময় অনেক বেশি পছন্দ করে। আর কুমড়ো বড়িটা তো ওর অনেক বেশি পছন্দের। তো ভাবলাম যে আজকে এই সবজি রান্না করি কুমড়ো বড়ি দিয়ে। তো সবজিটা প্রথমে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিলে সবজিটা একটু ভালো হয়। এক এক দিন এক এক প্রসেসে আমি রান্না করি এই সবজিটা। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এই কুমড়ো বড়ি দিয়ে আমি সবজিটা রান্না করব। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে কুমড়া বড়িটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এই কড়াইয়ে আমি তেল দিয়ে 5 ফোড়ন, আস্ত জিরা আর 2টা তেজপাতা দিয়ে এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে তেলের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, যেই পর্যন্ত গা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপর এখানে দিয়েছিলাম কাঁচামরিচ বাটা, যেহেতু আমার হাজব্যান্ড কাঁচামরিচ বাটাটা খায়, শুকনো মরিচের গুঁড়া খায় না, গ্যাসে প্রবলেম করে। তো তারপর এখানে পানি দিয়ে হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি সেই ভাপ দিয়ে রাখা সবজিগুলো। অল্প পরিমাণে ভাপ দিবেন, শুধু জাস্ট 2-1 পলকে উঠায় নেবেন। তো তারপরে এই সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখানে আমি সেই কুমড়ো বড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সবজিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই সবজিটা। তো নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতার কুচি ইউজ করেছি। এটা তো মাস্ট দিতেই হবে, ধনিয়া পাতা কুচি সবজিতে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন এই ধনিয়া পাতাটা ইউজ করার জন্য। এই তো সবজির ফাইনাল লুক, দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি ভালো ছিল। আর এদিকে আমি মূলা ভাজি করব, এই জন্য মূলাটা জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি।
নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো একটু লাল লাল হয়ে গেলে এর ভিতরে আমি একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি সেই মূলাগুলা দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই ভাজিটা করে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন এই মূলা ভাজিও যে এত টেস্ট আসলে খাওয়ার পরে বুঝতে পেরেছি। তো মূলা ভাজিটা অনেক বেশি মজার ছিল। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো মূলা ভাজি উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি ভাবলাম যে শুটকির তরকারি রান্না করব। যদিও এটা বাসায় আমি একা খাই, এটা আমার অনেক বেশি পছন্দের। তো ভাবলাম আপনাদের সাথে এই শুটকির রেসিপিটা শেয়ার করি। তো তেলে আমি একটু শুটকিটা ভেজে এই তো মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি শুটকিটা। মশলাটা খুব ভালোভাবে শুকানো হয়ে গেলে এখানে সবজি অ্যাড করেছি। বেগুন, মূলা, আলু, সিম সব সবজিগুলা দিয়ে আমি ভালোভাবে শুটকির সাথে মশলার সাথে এই সবজিটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে জাস্ট কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিব। একটু পানি উঠবে পানিটা শুকানোর জন্য। তো এই তো পানি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি তরকারির পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা কী পরিমাণ ঝোল খাবেন সেটার উপর ডিপেন্ড করছে পানি দেওয়া। তো নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর এই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানাবেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বিকালবেলা গিয়েছিলাম এই তো নাড়ু বানাতে। তো একটু চাল ভেজে নিলাম। চালের গুঁড়িটা দিলে নাড়ুটা আমার কাছে একটু ভালো লাগে। তো এখানে অল্প পরিমাণ ঘি, দারুচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে জাস্ট একটু ভেজে নিব ফ্লেভারটা আসার জন্য। ভেজে নেওয়া হলে এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ নারকেল আছে, নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবেন, বেশ কিছুক্ষণ, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে আমি আখের গুড় ইউজ করেছিলাম, একদম খাঁটি, খুবই ভালো, গ্রাম থেকে আনা। তো গুড়টা একেবারে ইউজ করা যাবে না, আপনারা অল্প পরিমাণ গুড় ইউজ করবেন আর জাস্ট একটু নেড়ে নেড়ে নাড়ুটা বানিয়ে নেবেন। এই তো দেখেন আমি কিভাবে প্রসেস করছি। তো এই রান্নাটা অনেক বেশি স্পেশাল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রান্নার পরে। এই তো দেখেন আমি আবারও একটু গুড় দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। তো আস্তে আস্তে এই যে দেখেন আমার কাছে মনে হয়েছিল গুড় আরেকটু লাগবে, তো আমি দিয়ে দিয়েছি। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা গুড় কি মিষ্টি কী পরিমাণ খান সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ওখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। হাফ কাপের মতো দেওয়ার পর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আর কনডেন্স মিল্কটা দিলে এই নাড়ুর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য। কনডেন্স মিল্কের জন্য আলাদা একটা ফ্লেভার আসবে, খেতে মুখের ভিতর অনেক বেশি ভালো লাগবে। তো এই তো নামিয়ে নেওয়ার পর একটু গরম গরম থাকতে আমি নাড়ুটা বানিয়ে নিচ্ছি। এই তো খুবই মজাদার এই নাড়ুটা ছিল। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।